অনেক অপেক্ষার পর আজকে ফাইনালি দিয়েই দিলাম জিমের বার্থডে ব্লগ। অনেকেই মেসেঞ্জারে মেসেজ করতেছিলেন যে কেন দিচ্ছে না, কি হয়েছে। তো আজকে ফাইনালি দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমি খুব সকালে ঘুম থেকে উঠে জিমের জন্য পায়েস রান্না করতেছিলাম। প্রতিবারই আমি ওর জন্য পায়েস রান্না করি, তো এবারও করছিলাম। সোনার চামচ তো নেই, তো সোনালি কালার চামচ দিয়ে আমি ওকে এভাবে মনে সান্ত্বনা দিয়ে খাওয়াই নেই। তো উপরে দিয়ে কিছু বাদাম কুচি দিয়ে দিয়েছিলাম, আর ওর জন্য চিংড়ি মাছটা সকালে লুডুস রান্না করে দিয়েছিলাম। আজকে যেহেতু অনেক কাজ, তো সকালে উঠে জিমিরকে খাওয়াই নিয়ে জিমির আব্বু বাজারে গেছে, আর আমি এদিকে বিছানাটা গুছাই নিচ্ছি। চাদরটা উঠাইতে চাইছিলাম না, তারপরে উঠাইছি, অনেক ময়লা হয়ে গেছিল, তাইতে এটা বিছাই দিচ্ছে। বালিশের কাভারগুলো এভাবে রাখছি। আর এখানে আমি জিমিরে পায়েস খাওয়ার জন্য জোর করতেছিলাম, কিন্তু ও তো মোটেও খাবে না। তো দৌড়াদৌড়ি করতেছিল খেলা করবে, তাই অনেক জোরাজোরি করে এক চামচ খাওয়াইছি, পরে আর খাওয়াইতে পারিনি। আর এখানে জিমের আব্বু বাজার থেকেও চলে আসছে, তো বাজার করে দিয়ে জিমের জন্য যাচ্ছে বেলুন কিনতে, তো ওকে সাথে নিয়ে গেল। তো যাওয়ার সময় আবার আমাকে টাটা দিচ্ছে। তো জিমকে নিয়ে যাওয়াতে একটু সুবিধা হয়েছে, আমি ঘরের কাছে দিক দিয়ে একটু গুছাই নেবো। তো জিমের আব্বু যে বাজারগুলো আনছিল, সে বাজারগুলো আমি গুছাই নিচ্ছি। আর জিমের আব্বু সে বিরিয়ানি রান্না, সে মাংসটা একবারে কাইটে তারপর রেডি করে আনছিল, একবার সাহস করে দিছিল আমার কাছে। আমি খুব খুশি হয়েছিলাম যে তাহলে আমার আর কাটা লাগবে না, এত সুন্দর করে ছোট ছোট পিস করে কাটে আনছে। আর এখানে আমি বাজারগুলো গুছাই নিচ্ছিলাম, আর জিমের আব্বুকে মিথ্যা কথা বলে আমি কাসুন দিয়ে আনাইছিলাম, বলছিলাম বিরিয়ানিতে লাগবে। ও আসলে বুঝছিল যে আমি মিথ্যা কথাই বলছি, তারপরে বাজার থেকে আনছে, আমি লিস্টে লিখে দিছি, তারপরে নিয়ে। তো যাই হোক, সব বাজারগুলো আমি জায়গায় গুছাই নিচ্ছিলাম। বিদ্যুতের চাল ছিল, সবকিছুই আনছে। আর এখানে কিছু শসা নিয়ে এসেছিল, গাজর, টমেটো। আমি কিছুদিন ধরে টমেটো গাজর আনতে বলছিলাম, তো একসাথে নিয়ে আয় পড়ছে। আর এখানে আমি মাংসগুলো বার করে নিয়েছিলাম, একবারে ছোট ছোট পিস করে আনছে, এগুলো আর কাটা লাগবে না। ভাবতেছি এগুলো আজকে দুপুরে রান্না করবো। তো এই জায়গায় আমি সবগুলো ধুয়ে নিয়েছিলাম, তো ধুইতে ধুইতে জিমও আয় পড়ছে, আর এসে বেলুনও নিয়ে আসে। আর দেখেন আমার জিমের অবস্থা, প্রতিবারই ওর অসুখ হয়। আগের বারও যখন জন্মদিন ছিল প্রচন্ড জ্বর ছিল, আর এবারও জ্বর নাই, কিন্তু ঠান্ডা কাশি, একবারে ছেলের অবস্থা খুবই খারাপ, একেবারে বাপটার মতন হয়েছে। কোনো অসুখ বিসুখ হয়, একবার যখন কোনো খুশির খবর আসে বা পরীক্ষার সময় নাকি অনেক হতো জিমের আব্বু, তো জিমেরও ঠিক তেমনই হয়েছে। আর এদিকে আমি ঘরটা একটু গুছাই নিয়েছিলাম, যেহেতু অনেক মানুষ আসবে আমার এই ছোট্ট ঘরে আজকে, তো একটা একটু সরাই দিচ্ছে যাতে এদিকে একটু জায়গা হয়, যেহেতু আমার খুব ছোট ঘর। আর ঘর গুছাই তো লাভ নেই, ছোট বাচ্চা থাকলে সবসময় এলোমেলো করে খেলাধুলা সারা জায়গা ছিটানো থাকে। তো ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আমি শুধু দুপুরে রান্না করতে যাবো, তো ঘরগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। আর এদিকে জিমের আব্বু একটা বড় পাতিল কিনে আনছে, যেহেতু আমাকে বড় পাতিল এক জায়গায় খোঁজাখুঁজি করছে, তারপর ভাবছে একবারে কিনে নেই, যেহেতু এটা থাকবে আমাকে সারা জীবন। আমি শুরু থেকে ওকে বলতেছিলাম পাতিলটা কেনার কথা, কিন্তু ও তো কথাই শুনছিল না, তারপরে শেষমেশ ওর কিনাই লাগলো। আর এখানে দুপুরে আমরা খাই নিচ্ছিলাম, তো দুপুরে এগুলো আনছিলাম, তো এগুলো আজকে খাই নিচ্ছিলাম। আর জিমের আব্বু চুল কেটে ডিপ জলের মতন ফিল নিচ্ছিল, তো মাথায় হাত দিয়ে টাক্কো গুলাছিল। তো এদিকে জিমের আব্বু কেকটা অর্ডার দিছিল, কেকটা একটা পেজের অর্ডার দিছে জিমের আব্বু, তো সেখান থেকে আজকেই দিয়ে গেছে। কেকটা এত সুন্দর ছিল, কি বলবো, আমি খাই এমন কেক কখনো খাই নাই। আমি বাজার থেকে অনেক কেক কিনা খাইছি, কিন্তু এটার থেকে সবচেয়ে ভালো কেক ছিল এটা, এত সুন্দর হয়েছিল কি বলবো। আর কেকটা দুই তলা ছিল, তো এটা ডোরিমন কেক, এত সুন্দর দেখতে, যতটা সুন্দর আর খেতেও কিন্তু ততটা সুন্দর। আর জিমের নাম নিচে লিখে দিছিল হ্যাপি বার্থডে জিম। কেকটা আমি ফ্রিজে রেখে দিছি, এবার কাটাকাটি করে নিয়েছিলাম, যেহেতু বিরিয়ানি রানবো। আর আমি এদিকে সবকিছু গুছাই নিচ্ছিলাম, আদা বাটা নিবো, রসুন বাটা, আর এদিকে পেঁয়াজও কুচি করে নিয়েছিলাম। দুইজন ভাবি আসবে আমাকে সাহায্য করতে, তো আমি এদিকে যেতে তারা আসার আগে আমি ভাবছিলাম কিছুটা কাজ গুছাই রাখার জন্য, তো আমি দইটাও বসিতে বার করে রাখছি, তো সবকিছু গুছাই রাখছিলাম। প্রথমবার বিরিয়ানি রান্না করবো, তো খুব ভয় পাচ্ছিলাম, এত মানুষের আয়োজন। তো এদিকে ভাবিরাও চলে আসছে, আর এদিকে সবকিছু বলে দিছিল কতটুকু পরিমাণে দিব, আর আমি হাত দিয়ে মাখাই দিচ্ছিলাম। ভাবিরা তো সবকিছু দেখাশোনা করতেছিল, আর আমি শুধু একটু মাখাই তাদেরকে সাহায্য করতেছিলাম। এরপরে কিন্তু আমি আর কিছুই করিনি, আর যা করার ভাবিরা সব ইয়ে করছিল। আমি তো রান্নাঘরের দিকে তেমন যাইনি, সবকিছু তারা নিজেদের মতন করে রান্না করে দিছিল। আসলে তারা দুজন না আসলে যে আমি খুব কষ্ট হইতো আমার, আমি বুঝতাম না আমি কিভাবে করবো, এত মানুষের আয়োজন আমি কখনোই করিনি। আগে সব মশলা একটা বাটিতে মাখাই নিয়ে তারপর মাংসের ভিতরে দিব, আসলে বেশি সময় ছিল না, তো এই জন্য আর মাংসটা মাখাই পরে রাখতে পারিনি, একবারে সব দিয়ে তারপরে চুলার উপরে দিয়েছিলাম। তো এই জায়গায় প্রয়োজনীয় সবকিছু ভাবিরা বলে দিচ্ছিল, আর আমি শুধু মাখায় তারপরে দিচ্ছিলাম। চেষ্টা করে আরো কিছু মশলা, তেল, কাঁচামরিচ, পেঁয়াজ সবকিছু দিয়ে আমি এই জায়গায় সব মাংসটা চুলার উপরে দিয়েছিলাম। আর এদিকে ঘরে এসে চালগুলো গুছাই নিচ্ছিলাম, তো আমি দুইবার গুনছি, কিন্তু শেষমেশ কত হয়েছে এত গল্প করতেছিলাম যে আমি ভুলে যাচ্ছি বারবার। তারপরে শেষে জিমের আব্বুকে দিয়ে গুনাইছিলাম, জিমের আব্বু চালগুলো গুনে দিচ্ছিল, আর টাক করে জিমের আব্বুকে একবারে অন্যরকম লাগতেছে, এত গরম ছিল, তো টাকি করে হালাইছে, তো ভালো করে চালগুলো গুনে দিচ্ছিল। এই প্রথম জিমের আব্বু কোনো বড় ধরনের আয়োজন করতেছে, যে সবার কাছের বন্ধুদের যারা সবসময় বিপদ আপদে আমাদের সাথে থাকে, তো তাদের কয়েকজনকে আমরা দাওয়াত দিয়েছিলাম জিমের জন্মদিন। আর এখানে জিম একটা বেলুন নিয়ে গাড়ি নিয়ে সবার সাথে খেলতেছে, এত খুশি ছিল জিম, কোনো কান্নাকাটি কিছু না, খুব খুশি ছিল। আর জিমের এই খুশিতে আমি খুব হাসতেছিলাম, খুব খুশি ছিলাম। তো বলতেছে ছেলের থেকে তো তোমার খুশিটাই বেশি। আসলে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি আজকে আমার ছেলের জন্মদিন এত সুন্দর করে আয়োজন করতেছে নিজেদের মতন করে। আমি মনে করি সব মাই এমন খুশি হয়, ছেলের এই খুশিতে যেন সবচেয়ে সেই মায়েরাই বেশি খুশি পায়। আর একদিকে আমার ভাবি আছে শশাগুলো কেটে দিচ্ছিল, কোনো কাজে আমার করতে হয়নি, একজনের শশা কাটতেছে, গুছাই গাছাই দিচ্ছে, একজন রান্না বান্না করতে দিয়েছে, পোলাওটা দমে দিছে, একবারে দমে গেছে। আর রান্নাটা নিয়ে আমরা খুব টেনশনে ছিলাম, কিভাবে হবে, সুন্দর মতন হবে কিনা, তো একটু পানি কম পড়ছিল, তো ভাবিরা খুব টেনশন ছিল। আর আমার তো খুরসুনি তো এরকম বড় ছিল না, তো ভালোভাবে নাড়াতেও পারতেছিল না, রাতে বড় পাতে। আর এখানে পেঁয়াজ বেরেস্তা করে রাখছিল, চিনিতে মাখায় রাখছিল, দেখে মনে হচ্ছে একটু খাই। আর যেহেতু অনেক পরিমাণে চাল ছিল, তাই যে মেরা বুকা ডেকে আনছে একটু নাড়া দিতে, যাতে শক্তি দিয়ে ভালোভাবে নাড়া দিতে পারে উপর নিচে করে, না তো সে মনে হয় ভালোভাবে সিদ্ধ হবে না। তো যে মেরা বয়সে এসে নাড়া দিচ্ছিল, মেরা সুন্দর করে সাদা নিচে, সাথে কয়েকজন ভাই ছিল, তারা সবকিছু একসাথে সুন্দর করে সাজায় নিচ্ছে। আর আমার বাবাটাতে জায়গা খেলতেছে। আর এখানে কাজের ভিডিওটা একবারে কালি হয়ে গেছে, এমনিতেও কালো, আর প্রচুর গরম ছিল, ঘামতে ঘামতে মুখের অবস্থা একবারে। আর কাজের মহিলাটার কিন্তু শশা অনেক পছন্দ, সে শশা কাটলে খাইতেই থেকে অনেক পছন্দ শশাটা। আমার অনেক ইচ্ছা ছিল জিমের জন্মদিন
জন্মদিনটা অনেক সুন্দর করে করবো, আর বেশিরভাগ অনেক বেলুন দিব, বেলুন দিয়ে ফুলাই একবার পুরো ঘরটা ভরে রাখবো, কিন্তু তার তো সম্ভব না আমার ছোট ঘর। আর ফ্যান দুই দিক দিয়ে দুইটা ফিট করা ছিল, বাতাসে এমনিতেই যে বেলুনগুলো লাগাইছে সেগুলোই উড়ে উড়ে যাচ্ছিল। আর আমার জামাইটা তো বারবারই বেলুন ফুলাচ্ছে, জিমকে দিচ্ছে, জিম খালি ফাটাই ফেলাচ্ছে। ছেলের জন্মদিন বলে কথা, একটু না সাজলে হয়। তো তারপরে আমি একটা শাড়ি পরে একটু গোছগাছ করে নিলাম। অনেকে বলছিল কমেন্টে যে আমি নাকি মেকআপ করছি, ভাই আমি একদমই মেকআপ করি না, আমি এমনই শুধু লিপস্টিক দিছিলাম। তো এটাই তো আমার ছেলে তো ক্যামেরা দেখলে খালি ঢং করে, কাজ করে কুল পাচ্ছে না, আবার মেকআপ করবো কোন সময়, তো মেকআপ করি নাই ভাই, আটা ময়দা কিছুই মাখি না, এমনিতে শুধু লিপস্টিক দিয়ে চলে এসেছিলাম শাড়ি পরে হিজাব পরে, যেহেতু ছেলে জন্মদিন বলে কথা একটু না সাজলে হয়। ফাইনালি এই যে সাজানো শেষ, আরো সুন্দর করে সাজা ছিল, কিন্তু বাতাসের কারণে উঠে যাচ্ছে, তো অনেক বাতাস হচ্ছিল যেহেতু দুই দিক দিয়ে ফ্যান ঠিক করা ছিল। তারপরে এই যে নাচনি বুড়িগুলো নাচতেছে, আমরা একটু ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম, এই জায়গা তো সবাই নাচতেছে, গান ছেড়ে দিচ্ছে। সন্ধ্যা থেকে আমরা কেউই গান ছাড়ি নাই, কারণ বাড়িতে বাড়ি সবাই কি বলবে, এমনিতে কিছু বলতো না একদিনের জন্য। তো জিমের আব্বু আসে, তারপরে সন্ধ্যার দিকে একটু গান ছেড়ে দিয়েছিল, আর এই গানের শব্দতে সবাই নাচতেছে, একটু মজা করছিল ছোট বাচ্চারা। আর এমনিতে আমার গান বাজনা তেমন পছন্দ না, তাইতে আর ইচ্ছা করে আর ছাড়ি নাই। তো জিমের আব্বু পরে এসে তারপরে গানটা ছাড়ছিল, আর ফাইনালি সেই মুহূর্ত চলে আসলো কেক কাটা। তো সবাই মিলে এই জায়গায় টুপি পরছিল, কেক ধরাই নিছিল। আমার ছেলে তো কোনো, সে তো কেকই কাটবে না, মাথায় টুপি দিব না, তো জোরাজোরি করে তাকে কেক কাটানো হলো। হাতে থেকে একদমই খাওয়াতে পারিনি, তাকে মুখে নিয়ে নিয়েছিলেন, একবারেই খাই নাই, বারবার সরাই দিচ্ছিল। যেহেতু একটু অসুস্থ ছিল তাই আর জোর করে নি, যেহেতু ঠান্ডা কাশি ছিল তাইতে আর কেকটা ওকে খাওয়াই নাই। কেক কাটা শেষ, মনে হচ্ছে ঝামেলা শেষ, তো নিজের মতন করে উঠে চলে আসতে সবাইকে একটু একটু করে কেকটা খাওয়াই নিয়েছিলাম। আর কেকটা হচ্ছে খাটের উপরে কাটছিলাম, যেহেতু ঘর ছোট, তো কোনো জায়গায় যাওয়ার বসারও জায়গা নেই, তো খাটের উপরে কাটছিলাম। তো পরে সবাইকে কেকটা ভাগ করে দিচ্ছিলাম, তো সবাই খাইছিল। আর এদিকে আমার জামাই তো আমাকে একটু খাওয়াই দিয়েছিলেন, যেটা আপনারা অনেক আগে দেখে ফেলেছেন, তো লজ্জাতে পাইছিলাম অনেক। পরে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছিলাম, তো সেই ভিডিওগুলো আর করি নাই, আমার ভালো লাগে না খাওয়া দাওয়ার ভিডিও করতে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।